আচ্ছা, তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, প্রতি বছর কেন লাখ লাখ স্টুডেন্ট ইংলিশে এ প্লাস পায় না? তুমি হয়তো আমাকে বলবো যে ভাইয়া পড়াশোনা করে না, ইংরেজি পারে না, ইংরেজি কঠিন না। তুমি যা ইংলিশ পারো আমিও তা ইংলিশ পারি। কেউ 19 কেউ 20, একটু আগপেস একটু কম বেশি। বাট এ প্লাস মিস যাওয়ার মূল যে কারণটা হলো, আমরা আমাদের পরীক্ষার খাতাটাকে স্যারের কাছে ওভাবে রিপ্রেজেন্ট করতে পারি না। মূল খেলা এই জায়গাতে আমরা কেউ কম পারি কেউ বেশি পারি, কার মাথায় কি আছে স্যারে কিন্তু জানে না। স্যারে দেখে খাতার মধ্যে কি আছে। সো খাতার মধ্যে আমরা অনেক পারাসত্য বেস্ট ওয়েতে স্যারকে রিপ্রেজেন্ট করতে পারি না, যার কারণে স্যার কিন্তু আমার মাথা দেখে না যে তুমি কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। স্যার দেখে তোমার খাতা, খাতার মধ্যে যে যত বেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে তার মার্ক তত বেশি হবে। আজকে আমি তোমাকে দেখাবো ইংরেজি প্রথম পত্র তুমি কোন ওয়েতে খাতার মধ্যে লিখলে স্যার নর্মালি ইমপ্রেসড হয়ে যাবে যে না এই খাতাটা পারফেক্ট খাতা। ভিতরে কি আছে পরের সাবজেক্ট, বাট খাতাটা লেখার একটা পারফেক্ট ওয়েতে আছে। এই ইমপ্রেশনটা যদি স্যারের প্রথমেই ক্রিয়েট হয়, এটা তোমাকে রিটেন পার্টে যে লেখাগুলো লিখবে না ওগুলোতে মার্ক বেশি দিতে মোটামুটি স্যারের একটু মানে ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন, প্রথমে তোমার মধ্যে যদি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় তাহলে লাস্টের দিকেও তোমাকে নাম্বার দিতে স্যারে কার্পণ্য বোধ করবে না। তোমার একটু হাতের লেখা 19 থেকে 20 হলো। সো আমি তোমাদেরকে এই ভিডিও দেখাবো ইংরেজিতে তুমি পরীক্ষার খাতা কোন ওয়েতে লিখবা। প্রথম কথা হলো দেখো, প্রথম কথা হলো আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, মানে পরীক্ষার খাতা তোমার আনসার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে এরকম নিচে দিয়ে দুইটা লম্বা লম্বা করে টান দিব। ওকে ফ্রেন্ড, তো এক নাম্বার আমরা জানি আমাদের একটা সিন প্যাসেজ থাকে, সিন প্যাসেজের পরে আমার এমসিকিউ থাকে। এই জায়গাতে আমরা অনেকেই যে ভুলটা করি, এমসিকিউ আমরা মনে করো এখানে দিছি এ আনসার লিখলাম, এখানে দিছি বি আনসার লিখলাম, এখানে দিছি সি আনসার লিখলাম, এখানে দিছি ডি আনসার লিখলাম। অনেকে আলাদা দিলে মনে হয় একশোর মধ্যে তিনটাও লেখে না। আমরা এইরকম আনসার করবো না। কেন? তোমার কি এখানে কি মানে তুমি কি কিপটেমি করতেছো? এখানে তোমার বাপের টাকা দিয়ে খাতাটা কিনছো তুমি, তুমি পরীক্ষা দেওয়ার আগে ফি দিচ্ছ না, তোমার বাপের দিনে টাকা দিয়ে খাতা পরীক্ষা দিতেছো তুমি, মাগনা সরকারের টাকা না, সরকারের খাতা না। তো এই জায়গাতে তুমি কিভাবে লিখবা, এই জায়গাতে এক নং এর জন্য একটা পেজ রাখবা। কিভাবে? এই যে এ, এরপরে ভি, এরপরে সি, এরপরে ডি, এরপরে ই, এইরকম জাস্ট 10টা তুমি সিরিয়ালে লিখবা। এখন বলো ভাই অপচয় করে লাভ কি? তোমাকে আমি প্রথমত ক্লিয়ার করি, মাঝে মাঝে আমাদের এ দিয়ে তুমি যে আনসারটা করছো এই আনসারটা ভুলও হইতে পারে। তুমি যখন এভাবে এভাবে লিখবা দেখতেও অনেক দৃষ্টিকটু মনে হয়। নাম্বারটা যদি কোনো ভুল হয় তখন তোমাকে কাটাকাটি করে উপরে নিচে লিখতে হবে, বাট ভুল হলে তুমি এই জায়গাতে কেটে এই জায়গায় পাশে তুমি আনসার করতে পারবা। তাহলে নাম্বার 1 ক্লিয়ার। এমসিকিউ আমরা কিভাবে লিখবো, এক পেজে একটা লিখবো। নাম্বার 2 হলো, নাম্বার 2তে আমাদের থাকে কি বলতো, নাম্বার 2তে আমাদের থাকে হচ্ছে কোশ্চেন আনসারিং, মানে যে শর্ট কোশ্চেন যেগুলো আনসার করতে বলে ওইগুলো আমরা আনসার করি। তো এই জায়গাতে আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, অনেকেই তোমরা বলতে পারো ভাই আমি শুরুতে 1 নাম্বার দেবো না, 2 নাম্বার দেবো না, 3 নাম্বার দেবো না, আমি 5 নাম্বারটা ভালো পারি, উইথ ক্লু ভালো পারি, উইদাউট ক্লু ভালো পারি, আগে ওইটা দেবো। কিন্তু আমি বলতেছি না, তুমি ওইটা ভালো পারো আগে ওইটা দাও, বাট তুমি তোমার খাতার সিকোয়েন্সটা মেনটেন রাখো। তুমি প্রয়োজনে খাতার মধ্যে 1 নং দিয়ে এ বি সি গুলো লিখে রাখো, 2 নং দিয়ে 2 নং তো কোশ্চেন, কোশ্চেন কয়টা থাকে 5টা থাকে। সো এই 5টা কোশ্চেনের জন্য মিনিমাম আমাদের মানে 2টা পেজ তো লাগে 5টা কোশ্চেনের জন্য। মোটামুটি মানে প্রত্যেকটা কোশ্চেন যদি তুমি 2 লাইন বা 3 লাইন করে আনসার করি, এভারেজ আমাদের 2 পৃষ্ঠার মতো রাখা ভালো। সো এই 2 পৃষ্ঠা রাখো, এরপরে তুমি 3-এর জন্য 1 পৃষ্ঠা রাখো, 4-এর জন্য 1 পৃষ্ঠা রাখো, 5-এর জন্য 1 পৃষ্ঠা রাখো। এরপরে যদি তুমি 5 আনসার করো, 6 আনসার করো, ওইখান থেকে আনসার করো, তাহলে স্যারের ইমপ্রেশনটা একটু ঠিক থাকে যে না ছেলেটা সিরিয়ালে লিখছে। বাট তুমি যদি শুরুতেই 4 নাম্বার লেখো, শুরুতে 5 নাম্বার লেখো, তখন মানে একটু দৃষ্টিকটু মনে হয়, যেটা ইমপ্রেশনটাকে নষ্ট করে। সো এই জন্য বলি মানে শুরুটা আমরা 1 2 3 এভাবে শুরু করবো, বা এগুলো আগে থেকে লিখে রাখবো। বাট পরীক্ষার হলে তুমি যেটা আগে পারবো ওইটা আগে আনসার করো, সমস্যা নাই, বাট সিরিয়ালটা যাতে মেনটেন থাকে। কেমন? আশা করি বুঝতে পারছি। এবার মনে করো তুমি 2 নাম্বারে গেছো, এবার 2 নাম্বারে গিয়ে এই জায়গাতে তুমি তোমার এ দিয়ে তুমি তোমার লেখা লেখো, ধরে নিলাম তুমি এ পারতেছো না, তাহলে তুমি তো জানো এর মধ্যে লিখতে কতটা লিখবো, 2-3 লাইন লিখতে মনে করো এতটুকু লাগছে, তাহলে এই দুটুকু জায়গায় গ্যাপ রেখে তুমি এই জায়গা থেকে বি লেখো, এই জায়গাতে বি লেখো, এরপরে সি, এরপরে পরের এখান থেকে শুরু করো, বা সি পরের পেজ থেকে শুরু করো, মানে 2টা পৃষ্ঠা রাখো তোমার 2 নাম্বারের জন্য। এই হচ্ছে তোমার 2 নাম্বার লেখার নিয়ম। কেমন? এরপরে 2 এর পরে আমরা খুব ভালো করে জানি 3-এর মধ্যে কি থাকে বলো তো, 3-এর মধ্যে থাকে হচ্ছে তোমার ফ্লো চার্ট। এখন আসো এই ফ্লো চার্টটা লিখবে কিভাবে তুমি, আমি তোমাদেরকে ফ্লো চার্টটা একটু জাস্ট দেখাচ্ছি যে এই ফ্লো চার্ট আমরা লিখবো কিভাবে। দেখো আমাদের এইরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে ফ্লো চার্টের, রিড দ্য ফলোইং টেক্সট শোয়িং দ্য সিচুয়েশন অ্যাডোলেসেন্ট গার্ল, মানে এরকম একটা তোমার কোশ্চেন দেওয়া থাকবে। এই জায়গা থেকে আমরা ফ্লো চার্টটা আনসার করবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফ্লো চার্ট আনসার করবো কিভাবে। জাস্ট এই জায়গায় তোমরা যেহেতু দেখতে পাচ্ছ না, এই জায়গাতে ট্রাই করবা 5টা ফ্লো চার্টে তোমার কয়টা পয়েন্ট, 5টা পয়েন্ট লিখতে হয় কিন্তু। সো এই 5টা পয়েন্ট সুন্দর করে 5টা ঘরের মধ্যে ঘর করে এইভাবে এইভাবে 1 নাম্বার দিয়ে এটা, 2 নাম্বার দিয়ে, 3 নাম্বার দিয়ে, 4 নাম্বার দিয়ে, 5 নাম্বার দিয়ে, 6 নাম্বার দিয়ে, মানে যতগুলো পয়েন্ট তুমি লিখো এই পয়েন্টগুলো লিখে
একটা একটা মানে একটা এরর চিহ্ন দিয়ে তোমাকে দিতে হবে। কেমন? মানে তুমি যতগুলো পয়েন্ট লেখো, 5টা লেখো, 6টা লেখো, 12 বেশি লিখলো, এই জায়গাতে একটা চিহ্ন দিয়ে লিখতে পারো। যেমন এই যে পরেরটাতে কয়টা লিখছে দেখি, পরের অনেকগুলো ফ্লো চার্ট, এখানে ম্যাক্সিমামগুলো তোমার 6টা করে লিখছে আমি যতটুকু দেখতে পাচ্ছি। তার মানে দ্যাট মিনস ফ্লো চার্টগুলো দ্যাট মিনস 6টা করে হয়তো বা লিখে। সো যতগুলোই লিখুক না কেন, আমার কথা হচ্ছে এই জিনিসগুলোকে একটা বক্স আকারে একটা পেজের মধ্যে লিখবা। এই হচ্ছে 3 নাম্বার লেখা সিস্টেম। এখন 3-এর পরে আমরা খুব ভালো করে জানি 3-এর পরে আমার 4 নাম্বারে কি আছে, 4 নম্বর হচ্ছে আমার সামারিটা। এখন এই যে আনসারটা তো কোশ্চেন নং দিয়ে তুমি যখন সামারি লিখবা, সামারির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি ঠিক এই জায়গায় আমরা যেভাবে দেখতে পাচ্ছি, মনে করো আনসারটা তো কোশ্চেন নং 4 দিবা, 4 দিয়া তুমি জাস্ট এই জায়গায় সামারি লিখবা, সামারি লিখে নিচে দিকে আন্ডারলাইন করে এবার তুমি সুন্দর করে তোমার এই জায়গাতে পরের একটা পেজে সামারি লিখবা। আমার জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, তুমি এক পেজে মনে করো আনসার টু দ্য কোশ্চেন নং 3 যেখানে শেষ হয়েছে এরপর থেকে আনসার টু দ্য কোশ্চেন নং 4 দিও না। দিলে তোমার ক্ষতিটা হবে কি, দিলে এটা দেখতে বিশ্রী দেখাবে প্রত্যেকটা। ইংলিশের ক্ষেত্রে এটা, বাংলা হলে আমি তোমাকে না বলতাম না, বাট ইংলিশ এটা যেহেতু তোমার মানে একসাথে করিও না, এটা সিস্টেমটা হচ্ছে আলাদা রাখা, তাহলে এটা সুন্দর হবে সেটা। পরের পেজ থেকে তুমি আনসার টু দ্য কোশ্চেন নং 4 দিয়ে এক পেজের মধ্যে সামারি, মাঝখানে শেষ হয়ে গেছে, এরপরে তুমি 5 নাম্বারটা শুরু করবে না, 5 নাম্বারটা পরের পৃষ্ঠা থেকে শুরু করো। তাহলে সামারি আমার গেল, মনে করো কি গেছে আমার সামারি গেছে। এখন এই সামারিটা আমার কত নাম্বারে গেছে, সামারিটা গেছে হচ্ছে আমার, সামারিটা গেছে আমার 3 নম্বরে। এরপরে 4 নাম্বার কি আমরা খুব ভালো করে জানি, 4 নাম্বার হচ্ছে আমার উইথ ক্লু উইদাউট ক্লু। তাহলে এই জায়গায় আনসারটা তো কোশ্চেন নং 4, এই জায়গাতে আমরা যেভাবে করি উইথ ক্লু উইদাউট ক্লু এ দি, এরপরে বি দি, এরপরে সি দি না, এরকম করা যাবে না। সেম উইথ ক্লু মনে করো তোমার 10টা আসছে না, এই 10টা এ বি সি ডি এইভাবে একসাথে। এরপরে তোমার উইথ ক্লুদের পরে তুমি কি যাবা 5 নাম্বার কি আনসার কোশ্চেন নং 5, এখানে উইদাউট ক্লু কিছু করার দরকার নাই, জাস্ট এ নাম্বার দিয়ে, বি নাম্বার দিয়ে, সি নাম্বার দিয়ে এক সিরিয়ালে যাবা। কিপ টাইম এখানে করা যাবে না, এখানে কেমন, এখানে এক সিরিয়ালে যাওয়া লাগবে। এরপরে 5-এর পরে আমরা খুব ভালো করে জানি যে উইথ ক্লু উইদাউট ক্লুর পরে এরপর আমাদের কোন টপিকটা থেকে আমি জাস্ট একটু দেখতেছি, উইথ ক্লু উইদাউট ক্লুর পরে এরপর আমাদের থাকে হচ্ছে তোমার এই যে উইথ ক্লু গেছে, উইথ ক্লুর পরে হচ্ছে আমার থাকে উইদাউট ক্লু, উইদাউট ক্লুর পরে হচ্ছে আমার থাকে হচ্ছে সম্ভবত রিয়ারেন্স, সম্ভবত ইয়েস রিয়ারেন্স থাকে। এখন এই রিয়ারেন্সটা আমি তোমাদেরকে বলি, আমরা অনেকে রিয়ারেন্স আনসার করার ক্ষেত্রে যেই ভুলটা আমি করি আমি একটু দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রিয়ারেন্স আনসার করার সময় জাস্ট এই জায়গাতে এইভাবে একটা জিনিস দিই, আনসার লিখে জাস্ট হয়তো বা 1 নম্বরে হয়তো বা তোমার থাকতে পারে 2 নাম্বারটা, এরপরে থাকতে পারে তোমার আই ভি, এরপরে থাকতে পারে তোমার ভি, এরপরে থাকতে পারে তোমার বি আই, এতটুকু দিয়ে আমরা রিয়ারেন্সটা শেষ করে ফেলি। কিন্তু না, যদি কোনো স্টুডেন্ট এতটুকু দেয় ডেফিনেটলি টিচার তার, আমি ড্যাম শিওর তার মার্ক কাটবেই কাটবে। তাহলে সিস্টেমটা কি, সিস্টেমটা হলো প্রথমত তুমি এই জায়গাতে, আমি তোমাকে একটু দেখাচ্ছি সিস্টেমটা কি। সিস্টেমটা হলো প্রথমত তুমি এই জায়গাতে তুমি যে কাজটা করবা, এই জায়গাতে তুমি এরকম একটা ঘর করবা, জাস্ট ছোট্ট একটা ঘর করবা। এই ছোট্ট একটা ঘর করে এই জায়গাতে তোমার 1 2 3 4 5 6 এবং 10টা আছে না, 10টা দিবা। এই জায়গাতে 1 1, এরপরে 2, এরপরে 3 4 5 6 7 এইরকম একটা ইন্টারফেস দিবা তুমি। দেওয়ার পরবর্তীতে এবার এক যেটা হবে, মনে করো এক হচ্ছে তোমার আইভি, 2 হচ্ছে তোমার ভি, এরপর হচ্ছে তোমার বিআই, এরপর হচ্ছে তোমার মনে করো এই যে 3 নাম্বারটা, এরকম দিয়ে তুমি লেখো। দেওয়ার পরবর্তীতে এরপরে তুমি এই জায়গায় এ দিয়ে তোমার যে আনসার প্রথম যেটা আছে না এটা তুমি লেখো, বি দিয়ে তোমার আনসার এরপরে যেটা আছে লিখো, সি দিয়ে এটা তোমার যেটা আছে লিখো, ডি দিয়ে তোমার লেখো, এভাবে তুমি 10টা রিয়ারেঞ্জ লেখো। কথা ক্লিয়ার? এটা কিন্তু তোমাকে ফুল ফিল আপ করতে হবে। এখন প্রশ্ন, ভাইয়া আমি যদি অনলি এইটা লিখি, এই ঘরটা না করি, না এটা করা যাবে না, ঘরটা ডেফিনেটলি করবা। ঘর দেখে টিচারে তোমাকে মার্ক দিবে, এরপর দেখবে না এই জিনিসগুলো সিরিয়ালে লিখছে। ওকে ফাইন, তাহলে এটা গেছে আমাদের 6 নাম্বারটা। 6 নাম্বার আমরা দেখতে পেয়েছি আমাদের কি আছে বলতো, রিয়ারেঞ্জ আছে। এরপরে 6 নাম্বার রিয়ারেঞ্জের পরে 7 নাম্বার আমাদের কি থাকে, গ্রাফ চার্ট থাকে। এখন এই গ্রাফ চার্ট থাকে বা পাই চার্ট থাকে, এই জিনিসটা তুমি লিখবে কিভাবে? এখন গ্রাফ চার্ট পাই চার্টের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা অনেকেই দেখো প্রথমে তুমি আনসার দিতে কোশ্চেন দিচ্ছ, দেওয়ার পরে যেই কাজটা একটু করবা পরের পৃষ্ঠা, নট আগের পেজে না, পরের পেজে তুমি এই জায়গাতে ইন্টারভিউ গ্রুপ তোমার যেই টপিকে আসবে গ্রাফ চার্টটা বা পাই চার্টটা, ওই টপিকের নামটা লিখবা, এরপরে আনসারটা লিখে এবার তুমি তোমার মতো করে এই জিনিসটাকে ফুটিয়ে তুলবা। নর্মালি আমার এগুলো 1 পেজ যায় বা একটু বেশি গেলে সমস্যা নেই, বাট এই জিনিসটা আগে হেডলাইনটা দিয়ে এরপরে তুমি আনসার দিলে তো মানে আনসার এই লেখাটা লিখলে হবে, না লিখলে হবে, এই জায়গাটা তুমি তোমার মতো ফুটে তুলো একটা পেজে, মানে পরের পৃষ্ঠে দেখো, নট একটা পেজের মাঝখানে। অলওয়েজ বলতেছে এগুলো। 8-এর পরে আমাদের হয়তো তোমার গ্রাফ চার্ট থাকে বা পাই চার্ট থাকে। এরপর আমরা খুব ভালো করে জানি এরপর আমাদের কোনটা আছে, গ্রাফ চার্ট পাই চার্টের পরে আমাদের থাকে স্টোরি রাইটিং। এবং এই স্টোরি রাইটিংগুলো এগুলো বলার কিছু নেই, মানে স্টোরি রাইটিংগুলো তোমার বলার কিছু নেই, জাস্ট এইরকম একটা দিয়ে প্রথমত আনসার টু দ্য কোশ্চেন নং দিবা। এরপরে আমরা যে কাজটি একটু করবো, স্টোরি রাইটিং যখন ক্রিয়েটিভ স্টোরি রাইটিং আছে, যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে নাম থাকে না, সো এই জায়গাতে কিন্তু কোশ্চেন এই যে তোমার স্টোরির যে নাম আছে, এই নামের উপর কমপক্ষে 1 থেকে 2 মার্ক কিন্তু থাকে। সো তুমি যদি নাম না দাও, স্যার কিন্তু তোমাকে মার্ক দিবে না। নামটা দিয়ে সুন্দর করে নিচে দিয়ে 2টা দাগ দিবা, এরপর তুমি তোমার স্টোরি শুরু করবা। এরপর তোমার কমপ্লিটিং স্টোরি পরে
কমপ্লিটিং স্টোরির পর আমাদের কি আছে সম্ভবত তোমার আছে, এটা কি বলে ইনফর্মাল লেটার সম্ভবত। কমপ্লিটিং স্টোরির পর আমাদের কি আছে আমি একটু দেখি, আত্মসম্মত আমার একটা জায়গা বাকি আছে, এটা হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল। এই দুইটা জায়গা হচ্ছে আমি তোমাকে বলি এগুলা নর্মালি চেষ্টা করবা কি একটু ছোট করে লিখতে। একটু ছোট করে লেখা মানে দ্যাট মিনস এই না যে অনেক ছোট করে লেখা, এগুলো নর্মালি চেষ্টা করবা যে কোনো একটা খাতা, মনে করো এটা তোমার পরীক্ষার খাতা, সো এই পরীক্ষার খাতার মধ্যে মনে করো এটা তোমার পরীক্ষার খাতা, হ্যাঁ ধরে নেবে এটাই আমার পরীক্ষার খাতা। এখন এই পরীক্ষার খাতার মধ্যে এটা হচ্ছে আমাদের কি বাম পাশের পেজ, মানে দেখো এটা হচ্ছে, এটা আমি পরীক্ষার খাতা ধরলাম, ওই এই যে এটা পরীক্ষার খাতা, এটা হচ্ছে আমাদের কি বাম পাশের পৃষ্ঠা। তুমি এই জায়গা থেকে শুরু করো, আমরা যেটা করি এখান থেকে শুরু করি, এখানের মধ্যে শেষ করা লাগবে এই টেন্ডেন্সি নিয়ে এত গিজ 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 করে লিখে যে কী লিখছে বোঝাই যায় না, এতটা বাজে হয় না, এই কাজ করা যাবে না। এখান থেকে শুরু করে তুমি আস্তে আস্তে মোটামুটি অনেক ফাঁক ফাঁক না, অনেক বড় লিখলে এই 2 পেজ ভরাই লিখলে মার্ক বেশি দেয় এমন না, মূল কথাগুলো যত কম লিখবে মানে সংক্ষিপ্ত করে মূল কথাগুলো লিখবে, আলতু বলতে কোনো কথা না। এই জিনিসগুলো তুমি লিখো লিখো এত পর্যন্ত যাও, পরবর্তীতে তোমার নাম টাম যেগুলো থাকবে বক্স টক্স যেগুলো এগুলো এখানে পর্যন্ত ডাজেন্ট ম্যাটার। বাট এর মানে এই না এই পেজ যাওয়ার সুযোগ আছে মানে তুমি এই পেজ ভরাই লিখছো, তখন আবার দেখতে দৃষ্টিকট মনে হবে। এটা নর্মালি এক পেজ বেটার, বাট চিবাচিবি না করে আরেকটু হালকা পাতলা গেলে সমস্যা নেই, কেমন? আশা করি এই ওয়েতে যদি লেখো তোমার ভেতরে কি লেখছো এর থেকেও ইম্পর্টেন্ট স্যার ইমপ্রেশনটা বেস থাকবে। সিরিয়ালে যখন লিখবা কিপটেমি করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাটাকাটি না করাটাই বেটার। ইংলিশে স্পেশালি রিটেন পার্টে যদি তুমি কাটাকাটি করো, কারণ রিটেনটা হচ্ছে তোমার ইমপ্রেশনে, স্যারকে যদি ইমপ্রেস করতে পারো যে কোনো কাটাকাটি নেই মোটামুটি সুন্দর, তাহলে স্যার ওই যে প্রথম দিকে যা দিকে আসছে পরের দিকে থাক এর মার্ক দিয়ে দিই, এরকম একটা মার্ক দিয়ে দেবে। সো এই হয়তো খাতা লিখবা, আর তোমরা ভাইকে জানাই দিও এই লাস্ট টাইম ব্যাচ আছে তোমাদের এক্সাম নেওয়ার জন্য, তোমাদের বোর্ড ভিত্তিক। যারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবা, যদি তোমাদের সবার মতামত থাকে যে ভাই আমাদের এক্সাম নেন একটা, লাস্ট টাইম একটা এক্সাম দিয়ে দেখি, তাহলে ভাইকে জানাও কমেন্ট বক্সে। তোমার বাকি যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।